নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আমি জানি বন্ধুগণ, তোমরা ভাবছো যে ভাইফোঁটার ভিডিও এতদিন পর কেন ছাড়ছি। এই ভিডিওগুলো আমার এডিট করাই ছিল, জাস্ট আপলোড করে ছাড়তে বিগ প্রবলেম ছিল। কারণটা তোমাদের বলি শোনো। বেশ কয়েকদিন থেকেই আমাদের মুর্শিদাবাদে বিশেষ কারণবশত সরকারি নির্দেশে পুরোপুরি নেট পরিষেবা বন্ধ হয়েছিল। সেই জন্য আমার এডিট করা ভিডিওগুলো আপলোড করে ছাড়তে এতটা দেরি হয়ে গেল। বন্ধুরা, তোমরা তো আমার কাছের বন্ধু, আর আমাকে কাছের বন্ধু মনে করে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো। তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো মাসিমা আমাদের ফোঁটা পর্ব, তার সঙ্গে সোনার ফোঁটা পর্বও দেখিয়েছি তোমাদের। আজকে দেখো আমার দেওয়া দাদা ভাইদের ফোঁটা পর্বের মনোরম দৃশ্য। সব প্রথমেই যাকে ফোঁটা দিলাম সে হচ্ছে এই বাড়ির মানে বড় মামার ছেলে হারুদা। তো হারুদাকেই প্রথমেই ফোঁটা দিয়ে ফোঁটা পর্ব শুরু করলাম। এখন ফোঁটা দিচ্ছি মেজো মামার ছেলে গৌরব। গৌরব হচ্ছে আমার ভাই। ভাইফোঁটা উপলক্ষে যে টি শার্টটি গৌরবকে গিফট করেছি সেই টি শার্টটি পরে গৌরব ফোঁটা নিতে বসেছে, আর হারুদা যে ব্লু শার্টটি পরে রয়েছে সেটি বনু হারুদাকে গিফট করেছে। আমি মেরুন কালারের শার্ট হারুদাকে গিফট করেছি। আর এই যে গৌরব আমাকে গিফট হিসেবে দিয়েছে সুন্দর একটি কুর্তি সেট। গৌরব সম্পর্কে ছোট ভাই হয়, ওর কাছ থেকে যেমনই গিফট পাই না কেন তাতে আমি ভীষণ হ্যাপি। তবে বন্ধুরা, ভাইটি কিন্তু চাকরি করে, তাই তোমরা কেউ বলো না ছোট ভাই গিফট দিল হাত পেতে নিয়ে নিলাম। বন্ধুরা, এগুলোই তো আনন্দ, তাছাড়া আর কি বলো। এবার ফোঁটা দিচ্ছি ছোট মামার ছেলে দীপকে। দীপও আমার ছোট ভাই হয়। আর দীপ যে টি শার্টটি পরে ফোঁটা নিচ্ছে এটি না বনু দীপকে গিফট করেছে, আর আমার দেওয়া টি শার্টটি দীপ পরেনি, পরে পরবে।
বন্ধুরা, তোমাদের স্মার্ট ভাইটি এই দেখো ওয়েলকাম জানালো। এটি হচ্ছে আমার মেজো মামার ছেলে রন্টিম। মামার বাড়িতে ভাইফোঁটা উপলক্ষে ভাই দাদাদের চোখে কাজল পরানো নিয়ম আছে। তো ছোট মাসি মোটা করে রন্তিমের চোখে কাজল পরালে রন্তিম তো রেগে ফায়ার। আমি বললাম কেউ একটু তুলো দে, রন্তিম কাজলটা মুছুক, না তো ফোঁটা নেওয়ার সময় ওর মুখটা গোমড়ামুখো হয়ে থাকবে, দেখে ভালো লাগবে না। তো তুলো দিয়ে রন্তিম কাজলটি মুছে ফেলে হাসি মুখে ফোঁটা নিল। আমরা জ্ঞানত অবস্থা থেকে ছোট মাসিকে দেখে আসছি। ছোট মাসি তার ইয়ার্কি রসিকতা দিয়ে সকলকে মাতিয়ে রাখে, কখনো হাসি, কখনো ঠাট্টা, কখনো কান্না। এই তো জীবনের নিয়ম। আমার ভাইদের যাকে যাকে ফোঁটা দেওয়া হয়ে যাচ্ছে তাকে তাকে, আর যারা বোন আছে মানে সেজো মামা 3 মেয়ে নিকিতা, অঙ্কিতা আর অনু, তারাও ফোঁটা দিচ্ছে, তার সঙ্গে বনুও ফোঁটা দিচ্ছে। অনেকদিন পর এলো আর একবার চলে যাবা। বলে বাকি কালকে চলে যাবে বলছে। চ্যানেলটা ফোটার জন্য সাবস্ক্রাইব করে দিবা। আমি হচ্ছে প্রতিদিনকার ভিউয়ার, প্রতিদিন দেখি, আমার ওটা আছে। সবাইকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার। আশীর্বাদ করি যার সঙ্গে তুমি ফোনে গল্প করো, যার সঙ্গে 20 বছর ধরে তোমার বিয়ে হয়ে যায়, আর অনেক বড় বিজনেসম্যান হতে পারি। হ্যাঁ, সে তো হবেই। তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবা, যেটা ইচ্ছা সেটা করতে পারবা, যেন তোমার 4টে জায়গায় 8টা গাড়ি হয়। এই আশীর্বাদ করলাম, তাহলে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগার করে, ঠিক আছে? হ্যাঁ, এই আশীর্বাদ করো। আমাদের এটা ছোটা বেটি এখানে একটু হামাতি দাও আমাকে। আমি দেবো না এখন। আমাকে বলে দাও পিঠে আই লাভ ইউ। এটা থাকে তো না, বলো পিঠে আই লাভ ইউ। আই লাভ ইউ। এটা হামা দেবো না তোমাকে, দিবা হাপা দিবা। ছোট্ট বাচ্চাটি কে বলো তো? আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। ও গৌরবের ছেলে কিউট অনুভব। ওর মা সুস্মিতার কোলে বসেছিল। এই যে বন্ধুরা, হারুদা তার নিউ কিচেন রুমে চিকেন রান্না করার জন্য কড়াইতে মশলা কষছে। আর বৌদি না বাড়িতে নেই। বৌদি কালকে বিকেলে গিয়েছে তার বাপের বাড়ি ভাইদের ফোঁটা দেওয়ার জন্য। ওই আজকে সন্ধে নাগাদ চলে আসবে বৌদি। হারুদা না চিকেন রান্না করে দারুণ। চিকেন রান্না হলে কেমন টেস্ট হয়েছে দেখার জন্য 1 পিস চিকেন হারুদা আমাকে প্লেটে তুলে দিল। আর ছোট মাম্মির কিচেনে গৌরব রান্না করছে মাটন। গৌরব দারুণ মাটন রান্না করে। মাটন রান্না হচ্ছে। বন্ধুরা, আমাদের ভাইফোঁটা কমপ্লিট হলে জলখাবার খেয়ে সেজো মামার ঘরে বসে পড়েছি সকলে মিলে আড্ডা দিতে। আর ছোট মাসি থাকলে তো কথাই নেই, আমাদের যে আড্ডাটা দ্বিগুণ গতিতে চলবে, আর ছোট মাসির জন্য সেই আড্ডাটা 10 গুণ আরও বেড়ে জমজমাট হয়ে যাবে।
কিন্তু বন্ধুরা আমাদের আড্ডার কথোপকথনগুলো তোমাদের শোনাতে পারলাম না, কারণ ওই যে পাশে অঙ্কিতাকে দেখছো সেজো মামার মেয়ে, ও না গান চালিয়ে বসেছিল, তো কপিরাইট চলে আসবে বলে আমাকে মিউট করতে হলো। গৌরবেরও মাটন রান্না কমপ্লিট, তো আমরা সকলে মিলে বসে দুপুরের লাঞ্চ করে নিলাম। আর আজকে ভাইফোঁটার স্পেশাল লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত, মুগ ডাল, আলু ভাজা, পাঁচ তরকারি, আমরা চাটনি, মাটন, চিকেন, দই, মিষ্টি, পাঁপড়। বন্ধুরা আমার আজকের ব্লগটি এটুকুই, তোমাদের ভালো লাগলে কমেন্ট করে দিও, আর আমার নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। তো বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।